আমেরিকার ইতিহাসে বিশেষ করে এরা পরাশক্তি হয়ে ওঠার পরে এই প্রথমবারের মতো তার মিত্রগুলো দিয়ে কিন্তু প্রত্যাখ্যাত হলো। প্রশ্ন হচ্ছে কেন প্রত্যাখ্যাত হলো? এই ট্রাম্প ক্ষমতায় আসার পরে ১ম বললেন কানাডাকে বললেন যে, "আমার ৫১তম প্রদেশ হয়ে যাও।" তারপরে আপনার গ্রিনল্যান্ডকে বলল যে, "এটা আমার এটাও নিরাপত্তার জন্য লাগবে। দরকার, এটা আমি দখল করতে হবে। পানামা খাল আমার দখল করতে হবে। গাজা হবে ট্রাম্পের মালিকানাধীন জায়গা।" ভেনেজুয়েলার আর তারপরে উঠে নেয়া হলো। ইউরোপকে বলা হচ্ছে যে, তোমাদের আমি নিরাপত্তা দিব। তোমরা টাকা দাও। টাকা না দিলে নিরাপত্তা পাবা না।" তারপর ভেনেজুয়েলার কথা বললেন। কিউবাকে ইয়ে করা হচ্ছে। ফলে এমনকি দক্ষিণ কোরিয়া এবং জাপানের কাছ থেকে টাকা দাবি করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য। ফলে ট্রাম্প হচ্ছে কি গ্রাম্য এক ধরনের মানে ভূমি খেকো বা মাস্তান টাইপের ইয়ে আছে না? তার আচরণটা এরকম হওয়ার কারণে কেউ ট্রাম্পের অধীনে নিরাপদ বোধ করে নাই। এবং যে যুদ্ধটা এবার হচ্ছে, যেমন এর আগেও কিন্তু আমেরিকা এ ধরনের একাধিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আফগানিস্তানের উপর দিয়েছে, ইরাকের উপর। কিন্তু তার আগে তারা যেটা করছিল সেটা হচ্ছে তাদের যে মিত্রগুলো আছে তাদের সাথে এক ধরনের আলোচনা কিন্তু করছে। আর এবার সেই আলোচনাও নেই। জাস্ট ইসরাইল হয়তো বলছে আমেরিকা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। এই যুদ্ধটা আজকে নেটোর এলাইরা বলছে, "না, এটা আমাদের যুদ্ধ না।" তারপরে তাদের যে অন্য পশ্চিমা মিত্র যারা আছে কানাডা বলছে, "এটা আমাদের যুদ্ধ না।" তো অন্যের যুদ্ধের জন্য কেন জীবন দিতে যাবে? এমনকি আপনি সাম্প্রতিককালে যে দেখবেন আমেরিকার বড়, বড় শহরগুলোতে বড় বিক্ষোভ হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধের পক্ষে বলা হচ্ছে ২২-২৩% মাত্র যুদ্ধকে সাপোর্ট করতেছে। এমনকি ট্রাম্পের অ্যাপ্রুভাল রেট প্রায় ১৭-১৮% কমে গেছে। এখন হয়তো সর্বনিম্ন বলা যায় ৩৭ বা ৩৮% এর মধ্যে নেমে আসছে। তো এগুলো আমেরিকার জনগণই যুদ্ধ চাচ্ছে না।